শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 মে বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে চলে এসেছে। এর মধ্যে খবর এসেছে যে পশ্চিমবঙ্গে আগামী 9 মে তারিখ তথা রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনেতে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণের দিন হবে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার একদিন পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই নির্বাচনেতে আমরা হারছি না, আমাদেরকে হারানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে দোষী সাব্যস্ত করে এই কথা জানিয়েছেন, ভোট কাউন্টিং এর সময়তে আমাকে আঘাত করা হয়েছে, আমার পেটে লাথি মারা হয়েছে, এসআইআর এর মাধ্যমে লাখ লাখ ভোটারের নাম কর্তন করা হয়েছে এবং নির্বাচন কমিশন ও বিজেপি একসাথ হয়ে আমাদের 100-র অধিক আসন লুটে নেওয়া হয়েছে, যার ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নির্বাচনের ফলাফলেতে হার স্বীকার না করে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করার কথা জানিয়েছেন। কারণ হলো নির্বাচনেতে টিএমসি হারছে না, আমাদেরকে হারানো হয়েছে বলে মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এদিকে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি প্রথমবার সরকার গঠন করতে চলেছে। কারণ হলো পশ্চিমবঙ্গে বিজেপির ডবল সেঞ্চুরি এবং অসমেতে সেঞ্চুরি করে হ্যাট্রিক করতে চলেছে। এদিকে তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন। শুধুমাত্র কেরালাতে আবার কংগ্রেসের সরকার আসতে চলেছে। এদিকে তামিলনাড়ুতে নতুন সরকার গঠন করার জন্য পর্যালোচনা শুরু হয়েছে। জানা গেছে টিভিকে তথা অভিনেতা বিজয় থালাপতি রাজ্যপালের কাছে সময় চেয়েছেন। আগামীকাল 7 মে টিভিকে তথা অভিনেতা বিজয় থালাপতি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অসমের 126 বিধায়কের মধ্যে 63 জন বিধায়ক আবার নির্বাচনেতে জয়যুক্ত হয়েছেন, যার মধ্যে 7 বিধায়ক কোটিপতি রয়েছেন। বিশেষ করে বদরুদ্দিন আজমলের 226 কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং কংগ্রেসের 16 জন নির্বাচিত হওয়া বিধায়কের উপর ক্রিমিনাল কেস রয়েছে। অসম বিধানসভা নির্বাচন ফলাফল প্রকাশ হওয়ার পর এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই পদত্যাগপত্র জমা করে শীঘ্রই অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত শপথ গ্রহণ করার দিন ধার্য করা হয়নি বলে খবর এসেছে। এদিকে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে শান্তিতে থাকতে দেব না, সরকারি মাটি দখলকারীদের উপর উচ্ছেদ চলবেই এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে শান্তিতে থাকতে দেব না বলে ক্ষমতায় ফিরে হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পশ্চিমবঙ্গের 100-র অধিক আসন বিজেপি চুরি করেছে। অসম এবং পশ্চিমবঙ্গেতে বিজেপি নির্বাচন কমিশনের সহযোগিতাতে ভোট চুরি করেছেন বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে নির্বাচনেতে পরাজয়ের পর গৌরব গগৈর ইভিএম এর উপর সন্দেহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গৌরব গগৈর প্রশ্ন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব নিয়ে আসবে কংগ্রেস বলে মন্তব্য করলেন সাংসদ গৌরব গগৈ। এদিকে কংগ্রেসেতে থাকা হিন্দু নেতা সকল বিজেপিতে যোগদানের আহ্বান মুখ্যমন্ত্রীর। নির্বাচনেতে জয়ী হওয়ার পর এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমেতে প্রথম মিয়া শব্দটি ব্যবহার করেছিল হিরেন গুহাই। মিয়া সম্বন্ধে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে নির্বাচনেতে জয়ী হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা, আগন্ত 5 বছর উন্নয়নের বছর হবে। আগামী 5 বছরেতে অসমে অনেক কাজ এবং অনেক উন্নয়ন হবে বলে নির্বাচনেতে জয়ী হওয়ার পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে নতুন সরকার গঠন হওয়ার পর রাজ্যের লাখ লাখ লোকেরা রেশন কার্ডের বিনামূল্যের চাল ডাল এবং লবণ চিনির সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন মিঠা তেল, তার সঙ্গে আধা কেজি করে চা পাতাও বিনামূল্যে প্রদান করা হবে এবং রাজ্যের 15 লাখ মহিলাদেরকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে প্রতি মাসে মহিলাদেরকে 3000 করে টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।